তোমার ভক্তদেরকে নিয়ে যাও
যত জ্ঞানী শ্রোতাগণ, সকলের নিকটে আমার আকুল নিবেদন, ডান পাশে বাম পাশে সামনে যারা রয়েছেন দাঁড়ায়, এই শীতের মধ্যে একবার যদি আইসা তেন বসিয়া, কারণ মাইকটা তো দিকে সামনে জায়গাটা ফাঁকা দেখলে মনে হয় এই ভাবটা ভালো পাই না। এক মানুষকে আর এক মানুষ দেখা, এটা একটা মেরাজ, আর জীবনে দেখা হয় না হয় ঠিক নাই। মানুষের দিকে তাকায় গান করলে একটু ভালো লাগে। ডাইনে বামের থেকে যদি একসাথে বসতেন শীতের মধ্যে কুরকুরি দিয়ে বসলে ভালো। ফিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী আব্দুল কাদির রহমতুল্লাহ আলাইহির জীবনী, আতায়ে রাসূল হিন্দে ওলি হিন্দে সুলতান খাজা গরিবে নেওয়াজের জীবনী। আমরা দুইজন গান করিব, শুনবেন আপনারা আপনি। বড় পীরের পালা, বন্ধুবর শাহ আলম সরকার, খাজা বাবা জীবনীতে করেছে আমার ভাব। একটি প্রশ্ন করব আমার ভাইয়ের কাছে, জানি ভাইয়ের কাছে অনেক মালামাল আছে। আমার দয়াল নবী মা ফাতেমা মাওলাই আলী ইমাম হাসান হুসাইন দেহধারী রূপে তারা কেহ পৃথিবীতে কেউ আসে নাই। তার আগে সৃষ্টিতে একটা কথা জানিবারে চাই। ওয়াহাদাতের বাগানে সেই বাগানে ছিল কোটি কোটি ফুল, তার একটি ফুলের মধ্যে ছিলেন আমার দয়াল রাসূল মা ফাতেমা মাওলাই আলী ইমাম হাসান হুসাইন। এই একটি ফুলে 5টা কলি, এক ফুলে 5 কলিতে ছিল 5 জন সবার মাঝে বলি। সেই ওয়াহাদাতের বাগানে বড় পীর আব্দুল কাদের জিলানী সেই ওয়াহাদাতের বাগানে একটি কর্ম করতেন। আপনারা জানেন পৃথিবীতে অনেক পীর আউলিয়া গাউস কুতুব ওলি আবদাল আছে, ফকির দরবেশ, কিন্তু কারণ নামের বেলায় বড় পীর শব্দটা ব্যবহার হয় না। এই যে বড় পীর শব্দটা ব্যবহার হলো, এটা নিয়ে অনেক কথা আছে, অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে, অনেক কথা আছে, অনেক মতবাদ আছে। তো আমি এত কথা বলবো না, বাকি কথা তিনি বলবেন। তার কাছে আমার ছোট করে জানার বিষয়, ওয়াহাদাতের বাগানে বড় পীর আব্দুল কাদের জিলানী কি করতেন। তো ওখানে পাক পাঞ্জাতন ছাড়া আর কেউ ছিল না। ওলিদের মধ্য থেকে কেউ সেখানে গেলেন। এই তো ছোট করে একটি কথা
জানিবারে চাই আর এক কথা, মানুষ হইয়া মানুষকে খুন করলে তার আর তো রক্ষা নাই। বরফির মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয় নাই, মায়ের গর্ভে থেকে একটা মানুষকে খুন করেছিল। আপনাকে জানাই, খুনি ইহকালেও বিচার হয় নাই, পরকালেও হবে না। আবার আল্লাহ বলছে কেউ কোনো মানুষকে মানুষ খুন করলে আমি তাকে ছাড়বো না। কোন মানুষকে খুন করলো, কেন খুন করলো, এই খুনের আসামি থেকে উনি কিভাবে আবার রক্ষা পেলেন, ছোট করে প্রথমবারে আমার দুইটি কথা জানার থাকে। খাজা ও বাবা, ও খাজা ও বাবা, ও মাওলা, ও মুর্শিদ, ও দয়াল, আজকে তোমার আল্লাহ তোমাকে লিখেছে নিয়ে যাও না। আজকে তোমার ছোট্ট করে আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না। অনেক সময় আম পাকলে খেতে ভালো, অনেক সময় আবার পাকবো পাকবো ভাব, এমন সময় আবার আর একটা টেস্ট। এই খোকন ভাইয়ের অনুরোধে বা আদেশে আমার ছোট্ট একটি গান।